কতদিন আর কতদিন এভাবে সহ্য করবেন? বিগত বছরগুলোতে আপনি অনেক সহ্য করেছেন। নানান লোকে নানান কটু কথা বলেছে, অপমান করেছে, গালিগালাজ করেছে, নিন্দা করেছে। আপনি চুপচাপ শুধু মুখ বুজে সহ্য করে গেছেন। কি ভেবেছেন যেভাবে চুপচাপ মুখ বুজে সহ্য করে গেলে লোকে একটা সময় আপনাকে ছেড়ে দেবে? লোকে একটা সময় বলবে না ঠিক আছে তুই খুব ভালো, লোকে প্রশংসা করবে যে আপনি ফোঁস করতে জানেন, আপনি কিছু বলেন না, আপনি চুপচাপ সব কিছু তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করে নেন। ভুল করছেন ভাই। যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে দুজনেই কিন্তু সমান দোষী। আপনি যে চুপচাপ সহ্য করে নিচ্ছেন, একটা সময় না আপনার ওপর দিয়ে মারিয়ে চলে যাবে, হেঁটে চলে যাবে। তা একদম প্রথম স্টেপে ফোঁস করে উঠুন। লোকে কে কি বলবে? আরে ভাই লোকে তো বলবেই, লোকের কথায় কি আসে যায়? আপনি লোকের সামনে চোখের জল ফেলুন, দুঃখ কষ্টের কথাগুলো বলুন, তাও লোকে বলবে। লোকে বলবে দূর তোর প্যান প্যানানি বন্ধ কর। আমার জীবনে এরকম অনেক দুঃখ কষ্টের গল্প আছে, দিয়ে শোনাতে থাকবে। শুনবে না লোকে। আপনি আপনার সুখের কথা লোকের কাছে বলতে যাচ্ছেন, আপনি ভালো চাকরি পেয়েছেন, আপনার ব্যবসায় ভালো লাভ হয়েছে, যার কাছে বলতে যাচ্ছেন সে পরক্ষণে বলবে ভাববে বাবা এত অহংকার, ব্যবসায় লাভ হয়েছে বলে, ভালো চাকরি পেয়েছে বলে, ধরাকে সরাক জ্ঞান, এত অহংকার। আপনি মানুষের বিপদে উপকার করতে গেছেন, লোকে দূর থেকে বলবে বাবা মানে লোক দেখানি কাজ করছে, এ উপকার করতে এসছে না, লোক দেখানি কাজ করছে। মানে মানুষকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না, বুঝলেন? সে একটা না একটা খুঁত ঠিক বের করবে, নিজের মনের মতো করে খুঁত বের করে নেবে। এর থেকে বেটার কি জানেন? নিজেকে গুরুত্ব দেওয়া, নিজের ভালোটা বোঝা। আপনারও একটা নিজের পছন্দ আছে, অপছন্দ আছে। যেটা আপনার ভালো লাগছে না, না বলুন। লোকে কে কি বলবে, কি ভাববে, বয়ে গেছে আমার। ভাই আপনি তো অন্যায় কিছু করছেন না, আপনি তো ভালো কাজ করছেন, তাহলে লোকের কথায় কেন আপনি কান দিচ্ছেন? ভালো কাজ করতে গেলে লোকের সমালোচনা করবে, নিন্দা করবেই। এগুলো আপনাকে হজম করতে হবে, এগুলো আপনাকে সহ্য করতে হবে, জবাব দিতে হবে সফলতার দ্বারা। ওই ঝগড়া করে তর্ক দ্বারা বুঝিয়ে কোনো লাভ নেই। শত্রুকে জব্দ করতে হলে সমালোচককে জব্দ করতে হলে আপনাকে কর্মের দ্বারা দেখাতে হবে, কর্মের দ্বারা বুঝিয়ে দিতে হবে জীবনে সফলতা অর্জনের মাধ্যমে। আপনি 10 দিন না খেয়ে থাকুন না, কেউ আপনাকে জিজ্ঞেস করবে না, কিন্তু ভালো কিছু কাজ করার জন্য আপনি লাফাচ্ছেন, চটপট করছেন, সফলতার দিকে এগোচ্ছেন, দেখবেন কত লোক আপনার পেছনে পড়ে আছে, নিন্দা করছে, কুটকাচালি করছে। এটা বাস্তব, এটা স্বাভাবিক। আর এর জন্য দরকার আসল ট্যালেন্ট, আর সেটা হচ্ছে মনের জোর। আপনার মধ্যে যদি সেই মনের জোর থাকে, আপনার মধ্যে যদি সেই উদ্যম থাকে, আপনি একদিন না একদিন ঠিক সফল হতে পারবেন। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থ হওয়া মানে সফলতার দিকে কয়েক ধাপ এগিয়ে যাওয়া। বিগত বছরগুলোতে অনেক চোখের জল ফেলেছেন, আর নয় মুছে ফেলুন চোখের জল। 2024-এ এসে নতুন কিছু ভাবুন।